আপনি জানেন যে আমাদের আমি যোগদান করার পরে 2 মাস অতিবাহিত হলো। তো আমি রিসেন্টলি এই 2 মাসের স্ট্যাটিস্টিক নিয়েছি। এই 2 মাসের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে আসলে আপনি যেটা বলেছেন যে ঢাকা মহানগরীতে আইন শৃঙ্খলা বা চুরি ছিনতাই বেড়েছে, কিন্তু আসলে আপনার কথার সাথে আমাদের পরিসংখ্যানের বা আমার যে প্র্যাকটিক্যাল যে স্ট্যাটিস্টিক সেটার সাথে মিল পাচ্ছি না। তো আমি বলবো যে ঢাকা মহানগরীতে ছিনতাই প্রতিরোধ করার জন্য আমরা আমাদের পোশাকের পুলিশের পাশাপাশি আমাদের যে সাদা পোশাকে আমাদের ডিবি সিটিটিসি তাদেরকে 24/7 আমরা রাস্তায় রেখেছি এবং যেখানে পোশাকের পুলিশ ডিউটি করে, পোশাকের পুলিশ ডিউটির বাইরে তারা অন্যান্য যে সমস্ত ছিনতাই স্পটগুলো যেখানে ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে বা অতীতে ছিনতাই হয়েছে, এই সমস্ত জায়গাগুলোকে ফোকাস করে আমরা তাদেরকে 24 ঘন্টা পলাক্রমে ডিউটি দিয়েছি। এবং এর মধ্যে আপনি জানেন যে গত এই কিছুদিনের মধ্যে গত 2 মাসে আমাদের ছিনতাইকারীর যে গ্রেপ্তার, তাদের ছুরি এবং চাকু এগুলো সহ অনেক বেশি, এবং ঢাকা মহানগরীতে ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা আশা করছি যে এটা আমাদের টার্গেট হচ্ছে এটাকে শূন্যের পর্যায়ে নিয়ে আসা। আর এর মধ্যে আপনি জানেন ঢাকা মহানগরীতে আমরা বেশ কিছু চাঁদাবাজ এবং অস্ত্রধারী, ইতোমধ্যে অনেকগুলো অস্ত্র আমরা উদ্ধার করেছি এবং অনেকগুলো অস্ত্রধারীকে শুটারকে আমরা গ্রেপ্তার করেছি, পাশাপাশি চাঁদাবাজকে গ্রেফতার করেছি, ছিনতাইকারীকে তো আমি বললামই। তো সব মিলিয়ে আমাদের টিম ডিএমপি অত্যন্ত আন্তরিকতার সাথে ঢাকা শহরের আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। আমি যেটা বলবো যে আপনারা যেখানেই আইনশৃঙ্খলার অবনতির বা যে কোনো ধরনের সংবাদ পাবেন আইনশৃঙ্খলার অবনতির, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের জাতীয় জরুরি সেবা আছে, সেখানে জানাবেন। আমরা সাথে সাথেই ব্যবস্থা নিব, আর আমরা আমাদের যে ব্যবস্থা সেটা তো আমরা নিচ্ছি।